কবিরাজ, একটা বাচ্চা ছেলে ছুটে এলো। কবিরাজ, কি হলো রে? পুজো করছো কবিরাজ? আমার বাবাকে চিকিৎসা করতে চলো। কি হয়েছে তোর বাবার? আমার বাবার পেটে খুব যন্ত্রণা, না গেলে মরে যাবে। চুপ কর, চুপ কর, চুপ কর, ও কথা বলতে নেই বাবা। ভগবানের সব ইচ্ছা, আমি কি করব? তবে আমি চেষ্টা করছি গোপীনাথে পুজো করে যাব। না না, পুজো আপনি পরে করবেন, আগে জীব সেবা তারপর শিব সেবা। কি হয়েছে তোর? আমার বাবা আছে পৃথিবীতে, আমার মা নাই। শুধু ছোট্ট করে টাচ দিয়ে যায়। আপনারা তখন ধরে কীর্তন শুনলেন, সবার কাছে নিবেদন রইল, বাড়িতে যা কিছু করবেন করবেন, বাবা মাকে কাঁদাবেন না। যার বাড়িতে বাবা মা কাঁদে, কৃষ্ণ কৃপা তার কোনোদিন হয় না। সবচেয়ে দুঃখের ব্যাপার, আমরা এই জায়গাতে দুর্বল হয়ে বসে আছি। আসল জায়গাটা দুর্বল থাকলে আপনি কৃপা পাবেন কি করে? এই সংসারে অনেকে গাড়ি বাড়ি টাকা পয়সা থাকে, জিজ্ঞেস করি ভালো আছেন, আর বলবেন না দাদা ভালো নেই। ভালো থাকবেন কি করে? আসল জায়গার দেবতার পুজো তো পাচ্ছে না। কেন বলুন তো? একটু ছোট করে বলে যাই। মায়ের মতো আপন কিছু নাই, বাবার মতো আপন আর কেউ নাই। ভগবান কৃষ্ণ শুধু আমাকে বলেছিল, প্রথম গুরু পিতামাতা যার থেকে জন্ম পেলি, তাকে ত্যাগ করে আমার কাছে এলি, তুই কোনোদিন ভগবান পাবি না। দ্বিতীয় গুরু ব্রাহ্মণ, যে বেদকর্ম কুলধর্ম শেখাই, তাকে আগে প্রণাম করতে হবে, তারপর তুই পাবি। তৃতীয় গুরুকে ভগবান নিজে। কেন? তেসাং সততযুক্তনাং ভজতাং প্রতিপূর্বকং দদামি বুদ্ধি যোগং তং নমামি মামু পর্যন্ত। আমি তোকে বুদ্ধি জোগাড় করবো আমাকে পাওয়ার পর্যন্ত। তোর বোকা থাকলো, পড়াশোনা না থাকলো, তোকে শিক্ষা দেবো। ধ্রুব ছোট বাচ্চা ছিল, আমাকে পাওয়ার জন্য সব বুদ্ধি তাকে শিখিয়েছিলাম। ও মায়েরা, ভক্তি ভরে ভগবানের নাম করলে আপনি ভগবান কিভাবে পাবেন? ভগবান তো আপনাকে বুদ্ধি শিখিয়ে দেবে। এই জন্য আপনাদেরকে বলে রাখি, যে যেখানে বসে আছেন, কেউ মাকে কাঁদাবেন না, বৃদ্ধ বাবাকে কাঁদাবেন না। মায়ের মতো আপনার কেউ নাই। রাত্রিবেলায় কীর্তন শুনতে এসছেন, বাড়ি ফিরে যাবেন, বাড়ির সবাই ঘুমাচ্ছে, একজন দেখবেন জেগে বসে আছে, সে কি? মা। পেটের মধ্যে বাচ্চা থাকলে হসপিটালে বাচ্চা হতে যায়। ডাক্তারবাবু বলে পেশেন্টের অবস্থা খুব খারাপ, মা বাঁচবে না, ছেলে বাঁচতে পারে। মা মৃত্যুর সঙ্গে লড়াই করে ডাক্তারবাবুকে ডেকে বলে, ডাক্তারবাবু আমি যদি মরে যাই, মরে যাব, মৃত্যুর আগে আমার খোকাকে একবার দেখতে যদি দেবেন। এরই নাম মা। সব কিছু চলে যায় কিন্তু সন্তান ভুলে না। বাড়িতে কোনো ছেলে যদি অসুস্থ অবস্থায় পড়ে থাকে, বাড়ির সবাই যে জায়গায় চলে যায়, কিন্তু মা সন্তানকে ছেড়ে যায়। বাড়িতে কোনো ছেলে যদি না খেয়ে বসে থাকে, বাড়ির সবাই খেয়ে নেয়, মা কিন্তু খায় না, এরই নাম মা। মেয়েরা দেখবেন বাপের বাড়ি যায় না, কখন থেকে বলুন তো? যখন থেকে তার মা মারা যায়, বাবা মারা যায়। জিজ্ঞেস করি, দিদি বাবা মায়ের বাড়ি যাবে না? কি করে যাব, যাদের কাছে যেতাম সে তো আর নেই। আমার মায়ের কাছে গেলে আমার সমস্ত যন্ত্রণা দূর হয়ে যেত। আমার মা নাই, বৃদ্ধ বাবাটা বেঁচে ছিল, সেও চলে গেল, আমি কার কাছে গিয়ে দাঁড়াবো দাদা? এখন যার কাছে যায় আর সম্মান পাই না। নিবেদন আপনাদের কাছে, আপনি কাউকে সম্মান দেবেন না, আপনি ওখানেও সম্মান পাবেন না। যারা বউ হয়ে এসেছেন, ননদকে সম্মান দেবেন না, আপনিও ননদ হয়েছেন যার, আপনিও ওখানে পাবেন না। ওই জন্য আপনি এখানে দিন, আপনি ওখানে পাবেন। আপনি মা হয়েছেন, আপনি শাশুড়ি মাকে দিন, আপনি পাবেন। আপনার ছেলে বড় হলে আপনি না দিলে, আপনার ছেলেও আপনাকে কাঁদাতে কাঁদাতে তুলে ফেলে দেবে। ওই জন্য আপনি যেমন করবেন, আপনার ফল কিন্তু তেমন হবে। এই জন্য আপনাদেরকে বলে যাই, সবচাইতে লজ্জার ব্যাপার কি জানেন? একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে কলকাতায় ফ্ল্যাট কেনে, সেখানে মা বাবার একদিনের জন্য জায়গা হয় না। কি লাভ কীর্তন শুনে? আসল জায়গাতেই তো ফাঁক দিয়ে বসে আছেন। সেই জায়গাগুলো ঠিক করুন, তবে তো ভক্তি আসবে। যার বাবা মায়ের চরণে ভক্তি নাই, তার কৃষ্ণ চরণে ভক্তি থাকবে কি করে? যার বাবা মায়ের চরণে প্রেম নাই, ভক্তি নাই, সে ভগবানকে ভালোবাসতে পারবে কি করে? আসল ভগবানকে তো ফেলে এসেছে। ওগো, দুর্গার অষ্টমীর দিনেই আমাদের পাশের বাড়ি একটা ছেলে নিজের স্ত্রীকে জামা কাপড় কিনেছে, ছেলে মেয়েদের কিনেছে, নিজের বৃদ্ধ বাবা বৃদ্ধা মাকে দেয়নি। আমি জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে কি করেছিস? বলছে, দাদা আজকে আমি অষ্টমীর পুষ্পাঞ্জলি দেবো মায়ের জন্যে। বললাম, হ্যাঁ রে, আসল মাকে পুজো কর, তবে তোকে পাবি। যারা দুটো খাবারের জন্য বসে আছে, তুই এক থালা ফল নিয়ে মায়ের কাছে যাচ্ছিস, মাটির প্রতিমা, আসল প্রতিমা ঘরে বসে আছে, পুজো কর। ও যখন পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছে, তখন মা দুর্গা যেন সজল নয়নে কেঁদে কেঁদে বলছে, কার কাছে এলি? আসল দেবীকে পুজো কর। তুই যে খাবার জন্য ঘরে কেঁদে কেঁদে বেড়াচ্ছে, তার মুখে তুলে দে। আমার খাবার তো অনেক ভক্ত আমার কাছে এনেছে, তোর খাবারটা তোর মা বাবাকে দি, কৃপা তোর। মা দুর্গা যেন বলতে চাই, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের মাকে পুজি। আপনাদের কাছে নিবেদন রইল, কীর্তন এমন একটা জিনিস, কীর্তন প্রেম, কীর্তন ভক্তি, কীর্তন মানুষকে কাঁদায়, কীর্তন মানুষকে হাসায়। ওই জন্য সবার কাছে নিবেদন রইল, বাবা মাকে কেউ কাঁদাবেন না। যিনি মাকে ভক্তির আসনে বসাবেন, বৃদ্ধ বাবাকে ভক্তি আসনে বসাবেন, তিনি যে বড় হবেন, এত বড় হবেন আপনি ভাবতে পারবেন না। আপনার গাড়ি বাড়ি না হোক, আপনি মনের দিক দিয়ে বড় হবেন। যে মনের দিক দিয়ে বড়, তার মতো বড় পৃথিবীতে আর কে আছে? আপনি মনের দিক দিয়ে বড় হয়ে যান। ওই জন্য বাবা মাকে ভালোবাসতে শিখুন। যার বাড়িতে বাবা মা কাঁদবে, মাকে খাবার জন্য কাঁদবে, কি লাভ আপনার কীর্তন শুনে? হরি বল বলে হরি শুনবেন আপনার কথা কেন বলুন তো? আসল জায়গাতেই তো আপনি গ্যাপ রেখে চলে এসেছেন।
ওই জন্য বলে রাখি আপনাদেরকে, মা কাঁদাবেন না। যার বাড়িতে মা কাঁদে তার সুখ হয় না। আমি একবার শুনেছিলাম একটা বৃদ্ধ বাবার কাছে, একটা শিক্ষিত ছেলে, তার মা কষ্ট করে লোকের দরজায় কাজ করে তাকে পড়াশুনো করালো। সেই শিক্ষিত ছেলে একটা বড় লোক ঘরে বিয়ে হলো। সেই মেয়েটা এসে প্রশ্ন করলো, বউটা এসে, তুমি কাকে চাও, আমাকে না তোমার মাকে? আপনাদের কাছে নিবেদন রইল, খুব কম বয়সে মেয়েদের কাছে, আপনাদের দুটো কুল বজায় রাখতে হয়, বাপের কুল, শ্বশুর কুল। প্রশ্ন করবেন কেন? সংসারে সে কোনো মেয়ে যদি খারাপ ব্যবহার করে, আপনি ভাবছেন দিব্যি আমি অহংকারে মত্ত হয়ে খারাপ ব্যবহার করছি, কিন্তু মনে রাখবেন পাড়া প্রতিবেশীর লোক বলা বলি করছে, মেয়েটার বাবার বংশ ভালো নয় রে, নইলে মেয়েটা তো খারাপ হয়। আপনি খারাপ ব্যবহার করছেন, কিন্তু পাশের বাড়ির লোক আপনার বাবার বদনাম করছে। আপনার বাবার বদনাম আপনি বাড়িতে শুনতে পারেন না, লোকে বদনাম করছে, ওগুলোর দিকে তাকাবেন, নজর দিতে হবে। আমি এমনটা কাজ করব না যাতে বাবা মা হেট হয়ে যায়। আর যে মেয়ে সংসারে খুব ভালো ব্যবহার করবে, লোকে বলবে মেয়েটা এত কেন ভালো বলতো, সবাইকে একসঙ্গে ভালোবেসে থাকে সংসারে, এত ভালোবাসা কেন মেয়েটা বলতো? একটাই কারণ, কি? ওর বাবা মায়ের বংশটা ভালো। আপনি বাবা মায়ের মান রক্ষা করুন, আপনার সংসার সুখের হবে। আপনি মান রক্ষা করবেন না, আপনার সংসার সুখের হবে না। একটা 18 বছর বয়সের মেয়ের বিয়ে হয়ে গেল, সেই মেয়েটাকে তার মা বাবা বলছে, বিয়ে হয়ে গেল খুকি, শ্বশুর বাড়ি যাবি, ব্যবহার খারাপ করিস না, শাশুড়িকে প্রণাম করবি, শ্বশুরকে প্রণাম করবি। কি ঝগড়া করতে শুরু করলো। ছেলের বাবা মেয়ের বাবাকে প্রশ্ন করছে, কেমন মেয়ে পাঠিয়ে দিলেন, এসে তো খালি ঝগড়াই করছে। সঙ্গে সঙ্গে মেয়েটি যখন অষ্টমঙ্গলা করতে এলো, মেয়ের বাবা মেয়ের মা বলল, খুকি তোকে বারবার বোঝালাম ঝগড়া করিস না, করিস না, করিস না, করিস না, করিস না। মেয়েটা বলল, আমি তো বলেছিলাম করবো না, কিন্তু করলি কেন? বলছে, মা, ওগো মা, তুমি আমায় বলো, কি 18 বছর ধরে যেটা সংসারে শিখলাম ওটা করব, না শেষ দিনে যেটা শেখালো ওটা করব? তার মানে বুঝলাম না। 18 বছর দেখলাম তুমি ঠাকুমা দাদুর সঙ্গে খালি ঝগড়াই করলে। আমি তো ঝগড়া শিখেছি, আমি তো ভালোবাসা শিখিনি। শেষ দিনে আর ভালোবাসা শিখিনি। ওই জন্য কুমোর যখন হাঁড়ি তৈরি করে, হাঁড়ির কানা যদি বেঁকে যায়, তার জন্য কুমোর দায়ী, হাঁড়ি দায়ী নয়। আপনি আপনার ছেলে মেয়েকে মানুষ করতে পারেন নাই, শেষে খেতে পাবেন না, তার জন্য দায়ী আপনি। আপনি তো তৈরি করতে পারেন নাই। মুকুন্দ সরকার যখন চিকিৎসা করতে গেল, তার ছোট্ট ছেলে রঘুনন্দনকে, রঘু আজকে তুই পুজোটা কর। বাবা, পুজো আমি কি করে করবো, আমি তো মন্ত্র জানি না। ওরে বাবা, মন্ত্র নয়, মন্তর, মন্তর, মন্তর। শুদ্ধ মন যদি কারো থাকে, তবে তার মন্ত্রের দরকার হয় না। ছোট্ট রঘুনন্দন মায়ের কাছ থেকে বাতাস আয়নি, গোপীনাথের মন্দিরে ঢুকলো, আর পাথরের গোপীনাথকে কেঁদে কেঁদে বলে, গোপীনাথ, বাবা তো তোমার জন্যে বলেছে। ধ্রুব নাকি অল্প বয়স্ক বালক ছিল, সে নাকি গোবিন্দের চরণ পেয়েছিল, গোবিন্দের চরণ পেয়েছিল। ধ্রুব যদি অল্প বয়সে ভগবান পাই, তবে আমি কেন পাবো না? ছোট্ট রঘুনন্দন মন্দির খুলে গোপীনাথকে কেঁদে কেঁদে বলে, ওগো গোপীনাথ, বাবা তোমাকে চন্দন দেয়, ফুল দেয়, জল দেয়, আমার কাছে চন্দন নাই, ফুল নাই, আমি কেমন করে ভজনা করব? ওগো গোপীনাথ, তুমি নাড়ু খাও। ছোট্ট 5 বছরের ছেলে পাথরে গোপীনাথকে বলছে, ওগো গোপীনাথ ঘনশ্যাম, কেমন ভাই খাওয়াচ্ছে দেখুন, মাত্র 5 বছর বয়স। ওগো গোপীনাথ ঘনশ্যাম, আসলে দরজাটা হাঁ করে খোলা আছে, তোমার লজ্জা করছে। আচ্ছা গোপীনাথ, এই দেখো দরজাটা বন্ধ করে দিলাম, তোমার হাতের বাঁশিটা অসুবিধা হচ্ছে, বাঁশিটা খুলে দিলাম, এবার তুমি নাড়ু খাও। পাথরের গোপীনাথকে বারবার ছোট্ট রঘু নাড়ু খাওয়াই, কিন্তু খায় না। ও বুঝেছি বুঝেছি, তুমি কেন নাড়ু খাচ্ছ না? বাবা তোমাকে সুন্দর করে সাজাই, আমি তোমায় সাজাইনি বলে তোমার অভিমান হয়েছে। তবে ওগো গোপীনাথ, বাবা তোমাকে চন্দন দিয়ে সাজাই, আমার তো চন্দন কেনার কোনো পয়সা নয়। বাবা তোমাকে তুলসী পত্র দেয়, আমার কাছে তো তুলসী পাতা নেই। বাবা তোমাকে গঙ্গা জল দেয়, আমার কাছে তো গঙ্গা জল নাই। তবে শাস্ত্রে শুনেছি, যদি কারো কাছে চন্দন না থাকে, তবে ভক্তি চন্দন কেউ যদি গোবিন্দের চরণে দেয়, তবে গোবিন্দ খুশি হয়ে যায়। আমি আমার ভক্তি চন্দন তোমার চরণে দিলাম। ওগো গোপীনাথ,
তুলসী দায় বা কারো নাই বা রইল মন, তুলসী গোবিন্দের চরণে দেব। গঙ্গা জল নাই বা রইল নয়নের জল, তোমার চরণ ধুইয়ে দেব। পাথরের গোপীনাথ তাও নাড়ু খাচ্ছে না। ছোট্ট রঘুনন্দন বলল, তুমি নাড়ু খাবে না? তবে দাঁড়াও, দেখাচ্ছি মজা। বাবা এসে জিজ্ঞেস করবে, নাড়ু খাওয়াসনি? আমি যখন খাওয়াতে পারিনি বলবো, তখন বাবা আমাকে কলঙ্ক দেবে, মিথ্যেবাদী বলবে। আমি তোমার পাথরে পায়ে মাথা ঠুকবো, গোপীনাথ গোপীনাথ গোপীনাথ। রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে। ভগবান গোপীনাথ মনে মনে ভাবছে, রঘুরে, এ জগতে সোনার থালায় রূপোর থালায় মানুষ পায়েস দেয়, কিন্তু তোর মতো এমন করে প্রেম করে কেউ আমায় চোখের জল দিয়ে চরণ সেবা করে। শুধু চোখের জল নয়, তুই রক্ত দিয়ে আমার চরণ ধুয়ে দিলি। যদি একটা নাড়ু না খাই, তবে যে গীতাতে আমার প্রতিজ্ঞা রবে না। আমি যে গীতাতে বলেছি, পত্রং পুষ্পং ফলং